বাসায় কিভাবে চিকেন মিনি মোগলাই বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণ মতো ময়দা। আমি এখানে ৮ পিসের মতো বানাবো, সেই পরিমাণে নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি একটু চিনি। এখন দিয়ে দিব একটু পরিমাণ মতো লবণ। তো এটাকে ভালো করে আমি একটু নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটু একটু করে ঢেলে ময়ান করার চেষ্টা করব। অল্প করে পানি দিব আর ময়ান করব, কারণ একসাথে পানি দিলে হয়তো নরম হয়ে যেতে পারে ডোটা। এই তো আমার ময়ান হয়ে গেছে। এখন আমি একটু তেল দিয়ে এটাকে ভালো করে ২০ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব। আর এইদিকে চলে আসব আমি চিকেনের পুরটা রেডি করার জন্য। এখানে কিছু চিকেন কিমা নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিয়েছি জিরার গুঁড়া, দিয়ে দিয়েছি একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে দিয়েছি একটু গরম মশলা, দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়া। এখন দিব পরিমাণ মতো লবণ। এখন এটাকে আমি ভালো করে মেখে নিব। ভালো করে মেখে একটু সয়া সস দিয়ে আবার এটাকে ভালো করে মিক্সড করব। এখন আমি প্যানে তেল দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে রান্না করে নিব। কারণ এটাকে রান্না করে দিলেই ভালো। এই তো মোটামুটি আমার রান্না হয়ে আসছে। তো এখন আমি একটা বাটিতে পেঁয়াজ কুচি, পরিমাণ মতো মরিচ কুচি, একটু লবণ দিয়ে ভালো করে এটাকে একটু মেখে নিব পেঁয়াজটা নরম হওয়ার জন্য। আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। এখানে আমি একটু চাট মশলা দিয়ে দিব। চাট মশলাটা দিলে একটু স্বাদ হয়। আর অল্প একটু গরম মশলা দিব। আর এখানে দিয়ে দিব আমি চিকেন কিমাগুলা দিয়ে এটাকে ভালো করে মিক্সড করব। এই তো আমার মাখানো হয়ে গেছে। এটাকে আমি একটু সাইড করে রেখে দিব। আর এখানে আমি একটা ডিম ভেঙে ফেটিয়ে নিব। আর এখানে একটু কিমা দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিব। আর এখন আমি আগে থেকে যে ময়ান করে রেখেছি ময়দাটা, এটাকে ভালো করে আবার একটু ময়ান করব। আর এটাকে লেচি কেটে কয়েকটা ভাগে রেখে দিব। এখন আমি ময়দাটাকে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিব। আর বেলিন পিঁড়িটাতে আমি ভালো করে তেল মেখে নিব, যাতে মানে বড় করতে লেগে না যায় নিচে। তো আমার রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি এটাতে সেই মিক্সড করা কিমাগুলা ঢেলে দিব। ঢেলে দিয়ে এটাকে ভালো করে একটা ভাঁজ করে নিব। তো এটাকে আমি ভাজতে চলে যাব। চুলায় প্যান বসিয়ে দিলাম, প্যানে তেল দিয়ে দিয়েছি। এই তো তেল একটু গরম হয়ে আসছে, আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। কি এটাকে ভালো করে উল্টে পাল্টে এটাকে ভালো করে ভেজে নিব অল্প আঁচে। এই তো আমার ভাজা হয়ে গেছে। তো আমি আবার আরেকটা দিয়ে দিব। এটাকেও একটু অল্প আঁচে ভাজতে হবে, যেন মানে উপরটা বেশি পুড়ে না যায়। এই তো আমি বারবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর উপর থেকে একটু তেল দিয়ে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো আমি একে একে এইভাবে সবগুলো মোগলাই ভালো করে বানিয়ে নিব। এই তো আমি আরও একটা দিয়ে দিয়েছি। এটাকে উল্টে পাল্টে নিচ্ছি ভালো করে। কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। এই তো এটাও আমার ভাজা হয়ে গেছে। তো আমি একে একে সবগুলো মোগলাই ভেজে নিয়েছি। এই তো দেখেন, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্টস এবং